বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। বিদেশে ভ্রমণে সরাসরি সরকারকে ট্রাভেল ট্যাক্স দেবে যাত্রীরা, জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। এবং বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়ল বাংলাদেশের। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা ভারতের নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। 8 এপ্রিল ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সুতা আমদানি করা যাবে না। আর স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরই টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানালো বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না। এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে সংবাদ মাধ্যমটির শিরোনামে দাবি করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। দুই আঞ্চলিক শক্তির মধ্যে উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই এই সফর। প্রিন্স খালিদ তার অবস্থানকালে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করবেন। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী 19 এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে। গাজা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করে মানবিক পদক্ষেপের জন্য হামাসকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্রেমলিনে মুক্তিপ্রাপ্ত রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন পুতিন। RT টেলিভিশন নেটওয়ার্ক প্রকাশিত বৈঠকের একটি ভিডিও ক্লিপে পুতিন মুক্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে মুক্তি পেয়েছেন তার কারণ হলো ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিনিধিদের এবং বিভিন্ন সংস্থার সাথে রাশিয়ার স্থিতিশীল দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে। তিনি হামাসের মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করার এবং এই মানবিক কাজটি সম্পাদন করার জন্য হামাসের রাজনৈতিক শাখার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়, কিন্তু আগামীতে যাত্রীদের ট্রাভেল ট্যাক্সের টাকা যাত্রী নিজেই দেবে। তারা কর দিয়ে চালান নেবে, সেই করের চালান দেখিয়ে ট্রাভেল করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাক বাজেট আলোচনায় একথা বলেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি বলেন, কখনো কখনো কোম্পানিগুলো এই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না, বা কোম্পানি দেউলিয়া হয়ে যায়, বা তারা ব্যবসা বন্ধ করে চলে যায়। তাই আমরা চাচ্ছি যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দিবে, তারা টাকা জমা দিয়ে চালান নিবে এবং সেটা দেখিয়ে চলে যাবে। এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 1360টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 2619 কোটি 7,16,000 টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী 27 এপ্রিল 2 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা FOC-তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, আজকের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে। সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি 27 থেকে 28 এপ্রিল ঢাকা সফর করবেন। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 3 জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। জয় পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। তবে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবিয়ান মেয়েদের কাছে 3 উইকেটে হেরেছে তারা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 16 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে 139 বলে 118 রানের জুটি গড়েন ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটা ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আমি 2 মণ দুধ এখানে ইউজ করেছি। তাকে আমি এত ভালোবাসলাম, সে এরকম প্রতারণা করে আমার কাছ থেকে চলে গেল। এবার স্ত্রী তালাক দেয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী। গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করাচ্ছেন আলম হাসান নামের এক ব্যক্তি। মূলত উনি আমার বাসায় এসে এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়। বুধবার সকাল 11টার দিকে উপজেলার সেজাবহ এলাকার নিজ বাড়িতে 2 মণ দুধ দিয়ে তিনি গোসল করেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, কালিয়াকৈর উপজেলার সেজাবহ এলাকার আলম হাসান তিনি শর্মিলা নামের এক মেয়েকে বিয়ে করেন। স্ত্রীকে দিয়ে টিকটক বানাতেন। গত 2রা এপ্রিল শর্মিলা তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্বামী আলম হাসান স্ত্রীর কাবিনে 3 লাখ টাকা পরিশোধ করেন। স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় আলম হাসান বুধবার দুপুরে তার নিজ বাড়িতে 2 মণ দুধ দিয়ে গোসল করেন। এদিকে আলম হাসানের দুধ দিয়ে গোসল করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলম হাসান বলেন, আমি শর্মিলাকে ভালোবেসে বিয়ে করি, কিন্তু সে আমার সোনার সংসার ছেড়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি কোনো দিন ধারণা করিনি শর্মিলা আমাকে ছেড়ে চলে যাবে। স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ায় আমি 2 মণ দুধ কিনে গোসল করেছি। স্ত্রী যদি আমার সোনার সংসার ছেড়ে চলে যেতে পারে, তাই আমি মনের কষ্টে দুধ দিয়ে গোসল করেছি। তার কাবিনে 3 লাখ টাকাও পরিশোধ করে দিয়েছে। বর্তমান সমাজে সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে তালাক। খুব সহজে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সামান্য ঝগড়াঝাটি, মনোমালিন্য এর কারণে একে অপরকে তালাক দিয়ে দিচ্ছে। তালাক দেওয়ার সময় অনেকে মনে করে তার সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু পরে অধিকাংশরাই আফসোস করে যে তার সিদ্ধান্ত ভুল ছিল। তখন তাদের এই আফসোস কোনো কাজে আসে না। এক সময় হতাশা তাকে ঘিরে ধরে। অনেকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এই তালাক আগে স্বামী দ্বারা বেশি সংঘটিত হতো, কিন্তু বর্তমানে স্ত্রী কর্তৃক তালাক প্রচুর হচ্ছে। যেহেতু সরকারি আইন মোতাবেক মেয়েরাও তালাক দিতে পারবে, এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তালাক কেন এত বেশি হচ্ছে তা নিয়ে সবাই চিন্তিত। যেসব মেয়েরা তালাক দেয় তাদের ভিতরে আসলে অল্পতেই হতাশা কাজ করে। তারা যখন তালাক দেয় তখন এর পরিণতি কি হবে চিন্তা করতে পারে না। স্বামীর সামান্য অবহেলা বা কোনো বিষয়ে মনোমালিন্য বা কোনো বিষয়ে দ্বিমতে তারা হতাশ হয়ে যায়। মেয়েরা ভাবে তাদের স্বামী মনে হয় সারা জীবনই এরকম থাকবে, কিন্তু যদি একটু সবর করত তাহলে দেখা যেত তার স্বামীর স্বভাবে পরিবর্তন এসে গেছে, আর এই সুন্দর সম্পর্কটাও টিকে যেত। চ্যানেল 52 নিউজ ডেস্ক। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা শুনলে অবাক হয়ে যেতে হয়। আজ এমন একটি পাতার কথা বলবো, তা হলো ওয়াটার লিলি, যার উপরে একজন মানুষও দাঁড়াতে পারে। ওয়াটার লিলির পাতাগুলি এত বড় যে কুকুর এবং বিড়াল এমনকি মানুষও এর উপরে উঠে সাঁতার কাটতে পারে। বিজ্ঞানীরা বলছেন এসব পাতার প্রস্থ 2 মিটারেরও বেশি। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওয়াটার লিলি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই পাতার প্রস্থ 3.2 মিটার। লন্ডন এবং বলিভিয়ার বিজ্ঞানীরা একসাথে এটি আবিষ্কার করেছেন। এই পাতাগুলি লন্ডনের রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। এই বিশেষ প্রজাতির নাম ভিক্টোরিয়া বলিভিয়ানা। বিশেষজ্ঞরা বলছেন 2016 সালে বলিভিয়ার বোটানিক্যাল গার্ডেন থেকে এই প্রজাতির বীজ আনা হয়েছিল। উল্লেখ্য, মিষ্টি জলে ফোটা ওয়াটার লিলি বলিভিয়ার উত্তর পূর্ব অঞ্চলে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন যে এই পাতাগুলি বেশি সূর্যালোক শোষণ করে, যার কারণে এদের দৈর্ঘ্য এবং পুরুত্ব বাড়ছে। বলিভিয়ানা এখন বিশ্বের বৃহত্তম ওয়াটার লিলি প্রজাতি হিসেবে স্বীকৃত। এর প্রাকৃতিক আবাসস্থলে এর পাতাগুলি প্রায় 10 ফুট চওড়া হতে পারে এবং এর ওজন কমপক্ষে 176 পাউন্ড হতে পারে। জায়ান্ট লিলি উত্তর পূর্ব বলিভিয়ার মিঠা পানির নদী, পুকুর এবং প্লাবনভূমিতে পাওয়া যায়। এটি সারা বছর ধরে বিভিন্ন ফুল উৎপন্ন করে। রং সাদা থেকে গোলাপিতে রূপান্তরিত হয় এবং এর পৃষ্ঠটি তীক্ষ্ণ কাঁটা দ্বারা আবৃত থাকে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে লিলির বড় আকার এটিকে সূর্যালোকের জন্য অন্যান্য গাছের সাথে
প্রতিদ্বন্দ্বিতা করতে সহায়তা করে। বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরা বোটানিক গার্ডেন এবং লা রিনকোনাডা গার্ডেন থেকে উদ্যান তত্ত্ববিদরা 2016 সালে নতুন জায়ান্ট লিলির বীজ কেউ গার্ডেনে দান করেছিলেন। বীজের অঙ্কুরোদ্গম এবং বৃদ্ধির সাথে সাথে কার্লোস ম্যাকডালেনা কেউ এর একজন গবেষক লক্ষ্য করেছেন যে গাছগুলি সাধারণত লিলি প্রজাতির থেকে বেশ আলাদা দেখাচ্ছে, তবে এই বিশেষ প্রজাতিটি এখন বিলুপ্ত হতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন এর সবচেয়ে বড় কারণ ব্রাজিলের আমাজনের জঙ্গল কেটে ফেলা। বন জঙ্গল কাটার কারণে এই প্রজাতি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই পাতাগুলি 80 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।